আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের কি ভূগোল ও পরিবেশ চতুর্থ অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ শেয়ার করব, যেগুলো তোমাদের পরীক্ষায় 100% কমন পড়বে। চতুর্থ অধ্যায় থেকে মাত্র তোমাদেরকে কয়েকটি এমসিকিউ দেখাবো। দেখো, এক নাম্বার হচ্ছে দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কি বলে? নদী গর্ভ। তারপর দেখো দুই, জাপানের ফুজিয়ামা কোন ধরনের আগ্নেয়গিরি সক্রিয়? তারপর দেখো, মুনিফ ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখতে পেল 1935 সালে বিহারের ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষতি সাধিত হয়। এই ভূমিকম্পটি কি কারণে সংঘটিত হয়েছিল? শিলাচ্যুতি। আচ্ছা, তারপর দেখো চার, আশুমণ্ডলের বাইরের আবরণ কোনটি? আশুমণ্ডলের বাইরের আবরণ কোনটি? ভূত্বক। আচ্ছা, তারপর দেখো পাঁচ, গরুমণ্ডল মূলত কি শিলা দ্বারা গঠিত? গরুমণ্ডল মূলত কি শিলা দ্বারা গঠিত? বেসলট। বেসলট। আচ্ছা, তারপর দেখো এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয় কোনটি? এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয় কোনটি? খনিজ। তারপর দেখো বেলে পাথর রূপান্তরিত হয়ে কি শিলায় পরিণত হয়? কোয়ার্টজাইট। কোয়ার্টজাইট। তারপর দেখো আট, কোনটি থেকে গ্রাফাইট উৎপন্ন হয়? কয়লা। কয়লা থেকে গ্রাফাইট উৎপন্ন হয়। আচ্ছা, তারপর দেখো নয়, 1950 সালে আসামে ভূমিকম্প সংগঠনে। আচ্ছা, তারপর দেখো 1950 সালে আসামে ভূমিকম্পের কোন নদীর গতি পরিবর্তিত হয়ে যায়? কোন নদীর গতি পরিবর্তিত হয়ে যায়? দিবং। তারপর দেখো জাপানি ভাষায় সুনামি শব্দের অর্থ কি? জাপানি ভাষায় সুনামি শব্দের অর্থ হচ্ছে প্রতাশ্রয়ের ঢেউ। আচ্ছা, তারপর দেখো সুনামি সৃষ্টি হয় কেন? সুনামি সৃষ্টি হয় কেন? আগ্নেয়গিরি অগ্নুৎপাতের জন্য। তারপর দেখো কোন শক্তির প্রভাবে নদী প্রবাহিত হয়? কোন শক্তির প্রভাবে নদী প্রবাহিত হয়? মাধ্যাকর্ষণ শক্তি। আচ্ছা, তারপর দেখো নদীর অধিক বিস্তৃত মোহনকে কি বলে? নদীর অধিক বিস্তৃত মোহনকে কি বলে? খাড়ি। প্রবাহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে? দোয়াব। আচ্ছা, তারপর দেখো দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কি বলে? দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কি বলে? নদীর সঙ্গম। আচ্ছা, তারপর দেখো ভূত্বক কি দ্বারা গঠিত? ভূত্বক কি দ্বারা গঠিত? শিলা দ্বারা গঠিত। আচ্ছা, তারপর দেখো শিলা কি দ্বারা গঠিত? শিলা কি দ্বারা গঠিত? খনিজ দ্বারা গঠিত। বন্ধুরা, তোমরা যারা এরকম এমসিকিউ পিডিএফ পেতে চাও, তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আচ্ছা, তারপর দেখো আগ্নেয় শিলা কি কয় ভাগে ভাগ করা যায়? আগ্নেয় শিলা কি দুই ভাগে ভাগ করা যায়। ম্যাগমা ঠান্ডা হয়ে কোন শিলায় পরিণত হয়? ম্যাগমা ঠান্ডা হয়ে কোন শিলায় পরিণত হয়? আগ্নেয়। আচ্ছা, তারপর দেখো পাললিক শিলা ভূপৃষ্ঠের মোট আয়তনের শতকরা কত ভাগ দখল করে আছে? দখল করে আছে 5 ভাগ। তারপর দেখো মহাদেশীয় ভূত্বকের আবরণের শতকরা কত ভাগ পাললিক শিলা? কত ভাগ পাললিক শিলা? 75 ভাগ। তারপর দেখো পাললিক শিলার আরেক নাম কি? দেখো পাললিক শিলার আরেক নাম কি? পাললিক শিলার আরেক নাম হচ্ছে স্তরীভূত শিলা। তারপর দেখো চুনাপাথর কিভাবে সৃষ্টি হয়েছে? চুনাপাথর কিভাবে সৃষ্টি হয়েছে? স্তরে স্তরে জমা হয়ে। আচ্ছা, তারপর দেখো সুনামি শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত? সুনামি শব্দটি জাপানি ভাষা থেকে উদ্ভূত। আচ্ছা, তারপর দেখো যমুনা নদীর উপনদী কোনটি? যমুনা নদীর উপনদী হচ্ছে তিস্তা ও করতোয়া। তারপর দেখো মূল নদী থেকে যে সকল নদী বের হয় তাদেরকে কি বলে? তাদের কি বলে? শাখা নদী। তারপর দেখো পদ্মা নদীর শাখা নদী কোনটি? পদ্মা নদীর শাখা নদী কোনটি? গড়াই। গড়াই হচ্ছে পদ্মা নদীর শাখা নদী। আচ্ছা, তারপর দেখো একটি মাত্র মূল দ্বারা গঠিত খনিজ কোনটি? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল চতুর্থ অধ্যায় থেকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ এমসিকিউ শেয়ার করেছি। তোমরা মনোযোগ সহকারে দেখে যাবা। এরকম আরো এমসিকিউ সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।